হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু নূপুর। আজকে রান্না করছি চিকেন তন্দুরি রেস্টুরেন্ট স্টাইলের। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, একটা গোটা মুরগি 4 টুকরো করে। এবার এটা আমি তন্দুরির জন্য ম্যারিনেশন করব। ম্যারিনেশন করতে আমার লাগছে নুনটা তোমরা যে যার পরিমাণ মতো দেবে। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য অল্প হাফ টিস্পুন মতো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কালার কোনো কিছু ব্যবহার করব না, তাই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাই 2 চা চামচ ব্যবহার করব। আর এর সঙ্গে দিয়ে নেব একটা গোটা পাতিলেবু। পাতিলেবুটা রস করে ভালো করে মিক্স করে নেব। একটা গোটা পাতিলেবুর রস আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবার ভালো করে এই মশলা, নুন, হলুদ, এই মশলাগুলো মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি। এইটা ম্যারিনেট করে আমি 10 মিনিট এইভাবেই এটা ছেড়ে দেব। 10 মিনিট পর এই মাংসটা দেখো 10 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি আদা, রসুন আর লাল লঙ্কা দুটো পেস্ট করে নিয়েছি। দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। সেই সঙ্গে দিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই। প্লেন ছাঁকনির মধ্যে রেখে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা এর মধ্যে মাখিয়ে নিতে হবে। দুদিকেই ভালো করে একদম খুব ভালো করে পুরো মশলাটা পুরো চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নেবে। এই সময় দিয়ে নেব তন্দুরি মশলা। এখন তো বাজারে ইজি অ্যাভেলেবেল তন্দুরি মশলা, সেটা আমি 1 চামচ মতো তন্দুরি মশলাটা আমি দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো ব্র্যান্ড নাম বলছি না, তোমরা যাদের যেখানে যেরকম অ্যাভেলেবেল তোমরা সেই রকমভাবেই কিনে নেবে। এই সময় আমি আরও হাফ লেবু অ্যাড করে দিচ্ছি। পুরো চিকেন ম্যারিনেশনটাতে আমার 1.5 খানা পাতি লেবু লাগলো। তোমরা এটাতে ফুড কালার চাইলে ফুড কালারও ইউজ করতে পারো, বাট আমি আর এর মধ্যে কোনো ফুড কালার ইউজ করব না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আছে, যা থেকে রেড একটা কালার আসবে।
এবার এই ম্যারিনেশন করা মাংসটা আমি এই দেখো ফুল ম্যারিনেট হয়ে গেছে। এবার এটা আমি আধা ঘন্টার জন্য ছেড়ে দিচ্ছি। সময় কম আছে বলে আধা ঘন্টার জন্য, নইলে এটা 2 থেকে 3 ঘন্টার জন্য তোমরা অনায়াসে ম্যারিনেট করে রেখে তারপর তোমরা রান্নাটা করবে। খুব বেশি না, অল্প পরিমাণেই তেল দেব। তিন চামচ মতো তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাটার অ্যাড করব। বাটারটা ফ্লেভারের জন্য অ্যাড করব। দেখো আমি এতটা বাটারটা দিয়ে দিচ্ছি। আগে বাটার দেওয়া যাবে না, কেন বাটারটা ডাইরেক্ট কড়াইয়ে দিলে বাটারটা বার্ন হয়ে যাবে, গন্ধটা একদম বদলে যাবে। তাই জন্য তেল দেওয়ার পরই তোমরা বাটারটা অ্যাড করবে। বাটারটা পুরো মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে নেব। দেখো অলরেডি বাটারটা মেল্ট হতে শুরু করেছে। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি চিকেন ম্যারিনেশন যেটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এটা একদম লো হিটে রান্না হবে, কারণ চিকেনটা সিদ্ধ হবে। এটা ওভেনে আমি করছি না, আমি পুরো রান্নাটাই গ্যাসে করছি, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। দিয়ে দিচ্ছি। এবার বাকি যে মশলাটা প্লেটের মধ্যে আছে এই মশলাটাও আমি চিকেনের উপর দিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে নিয়েছি। এবার এটা একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দেব। লিডটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এটা খুলে এটাকে টার্ন করে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এই দেখো মশলাগুলো চিকেন থেকে প্রচুর জল ছেড়েছে, তেলটাও সেপারেট হতে শুরু করেছে। এবারে এটা আমি ঢাকা খুলেই এবার টার্ন করে করে রান্না করব। এবার দুপাশেই দেখো এটাতে কালার চলে এসেছে। এবার এইগুলোতেও আস্তে আস্তে কালার চলে আসবে। ঢাকাটা আমি খুলে দিয়ে নিয়েছি। দেখো এটা পুরো সেপারেট হয়ে গেছে, মশলাটা তেল পুরো ছেড়ে গেছে। এই দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দুদিকেই কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে স্মোকটা দেব। এই দেখো উল্টে দিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মাঝখানে একটা বাটি, ছোট বাটি বসিয়ে নিচ্ছি। এর মধ্যে এই কাঠ কয়লাটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটুখানি
ঘি দিয়ে এটা আমি লিড দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার চিকেন তন্দুরি রেডি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তোমরা যে যেরম চাও সেরম পরিবেশন করতে পারো। আমি জাস্ট এরম স্যালাড দিয়ে পরিবেশন করে দিয়েছি। আর তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা জানিও। এটা প্রচণ্ড সহজ একটা রেসিপি, বাট একটু টাইম লাগে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো তোমার ফ্রেন্ড ফ্যামিলি সবাই দেখতে পায়। ধন্যবাদ বন্ধু। আজকে